আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি। তো বন্ধুরা, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি প্রথমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আশা করি আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি আজকে আর কোনো কথা বাড়াবো না, আমি চলে যাব মূল ভিডিওতে। আজকের ভিডিওটা কি সেটাই তো বললাম না। আসলে যতই কথা কমাতে চাই, আসলে কমানোর আর রাস্তা পাচ্ছি না। শেষ পর্যন্ত কথাগুলো তো বলতেই হয়। শুরুতে যে কি নিয়ে কথা বলবো এটাই যদি না বলি তাহলে কেমন দেখা যায়। আসলে গত কয়েকদিন যাবতে আমি একটি ছাদের কাজ নিয়ে ভিডিও রীতিমতো ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। বলেছিলাম যে আমি একটি সিরিজে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সবগুলো ভিডিও পর্ব আকারে দিব। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এই সিরিজের সর্বশেষ পর্ব, সমাপ্তি পর্ব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ছাদের পুরো যে কাজ করেছি সেই পুরো ছাদের কাজগুলো এবং একটি রুমের ফিটিংস এর কাজ সহ সামান্য একটু বিবরণ আর পুরো ছাদের কাজটা এক নজর আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে চাইলে, ফিটিংস এর কাজ দেখতে চাইলে ভিডিওটা মিস করবেন না। যদি কিছু শিখতে চান আর যদি আপনি জানেন কিন্তু আর একটু ভালো মতো জানতে চান তাহলে ভিডিওটা মিস করবেন না। অনুরোধ করছি আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ইলেকট্রিক বাংলা টেক এন্ড হেল্প, আর ইলেকট্রিক বাংলা টেক এন্ড হেল্প এর নতুন আরেকটি এপিসোডে আপনাকে কিংবা আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। তো ভিডিওর মূল পর্বে, মূল আলোচনা প্রবেশ করার পূর্বেই আমি বলে নিচ্ছি, আপনি কিংবা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন না, এখানে ভিডিও একটা বেশি উঠছে। প্রতিদিনের মতো প্রতি ভিডিওর মতোই ভিডিও চলে আসে, সময় হলে ভিডিও চলে আসে, ভিডিও আর ধরে রাখা যায় না। তো এখানে ভিডিও চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই রুমে আমরা কাজ করতেছি। এখানে অবশ্য গত পর্বে আমি দেখিয়েছি ভ্যান মেলানো, গত পর্বের আগের পর্বে সম্ভবত ভ্যান এবং একটি সার্কুলার বক্স, তিনটি ড্রপ সহ সামান্য কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই রুমেরই। তো এই রুমে আর কোনো কাজ দেখাতে হবে বলে আমার মনে হচ্ছে না। তবে একটা কাজ অবশ্য, যদিও আমি আরো কয়েকদিন আগে কাজটা দেখিয়েছিলাম, এখানেও আমি একটু হাইলাইটস এর মতো করে দেখাবো। সেটা হচ্ছে একটি 3-4 ইঞ্চি সার্কুলার বক্সের সাথে বক্সের মধ্যে 1 ইঞ্চি 5 ওয়ারিং করা আর কি। 3-4 ইঞ্চি সার্কুলার বক্সের মধ্যে তো 1 ইঞ্চি 5 ঢুকবে না, যেহেতু 3-4 ইঞ্চি সার্কুলার বক্সের মধ্যে যে সকেটটা থাকে ওটা 3-4 ইঞ্চি 5 ঢুকানোর মতোই স্পেস থাকে, ওখানে তো আর 1 ইঞ্চি 5 ঢুকে না। তো ওটা আসলে ওটা দিয়ে শুরু করি আমি, কথা না পেঁচিয়ে। একটি সার্কুলার বক্স যখন আপনি করবেন 3-4 ইঞ্চি 5 ঢুকাবেন তখন কিন্তু এটা সুন্দরভাবে লেগে যাবে। যদি আরএফএল 5 কিংবা আরএফএল এর বক্স হয় তাহলে তো আর ঘাম না দিলেও চলে, কোনো কস্টিপ কোনো ঘাম না হলেও এটা খুব সুন্দরভাবে ফিটিং হয়। যদি অন্য কোম্পানির হয়তো এক এক রকম হতে পারে। তো 1 ইঞ্চি 5 দিলে তো সেটা ফুরফুর করে ফকাত করে ঢুকে যায় সুন্দর করে, একেবারে কোনো প্রকার নাই, ফ্রি আসা যাওয়া করে। তখন এই ক্ষেত্রে কি করবেন? তো এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে সার্কুলার বক্সের যে দিক থেকে যেই সকেটের মধ্যে আমরা 5টা সংযোগ করব, এই সকেটের মধ্যে প্রথমত প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় একটু কস্টিপ আমরা পেঁচিয়ে নেব। কস্টিপ পেঁচিয়ে নিয়ে তারপরে এই কস্টিপের উপর দিয়ে সকেটের উপরে আলাদা একটা 1 ইঞ্চি সকেট তো অবশ্যই চেনেন, সকেটের জন্য আর আলাদা করে পরিচয় এখানে দিতে হবে না আমি মনে করি। তো আলাদা একটি সকেট ঢুকিয়ে নেবেন ভালো মতো, একটু ঘাম দিয়ে সলভিন আটা দিয়ে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নেওয়ার পরে ওই সকেটের ভিতরে 1 ইঞ্চি 5টা সংযোগ করে দিবেন। খুব টাইট হবে ইনশাল্লাহ, আমি করেছি এভাবে, অনেক জায়গায় আমি করে থাকি। প্রয়োজন হয়ে গেলে আপনারাও প্রয়োজন হলে করতে পারেন, আমি মনে করি এটা অনেক ভালো। অনেকে হয়তো অনেক জায়গায় দেখেছি আমরা সার্কুলার বক্সের সাথে 4-মুখী বক্স, তো সার্কুলার বক্সের পাশেই 1 ইঞ্চি 5 এনে আবার এই বক্সের পাশে একটি ড্রপ ভ্যান দিয়ে ড্রপ করে দেয়। তখন দেখা যায় যে ওই পরে যদি সেটা অ্যাভোনাইট বোর্ড দেওয়া দরকার হয় তাহলে বড় একটা অ্যাভোনাইট বোর্ড দেওয়া লাগে। ওই যে সকেট এক পাশে বক্স, তার পাশে আবার
একটি ভ্যান তখন ওই আস্তর করার সময়, প্লাস্টার করার সময় কিন্তু ইটা বড় থাকে, ছিদ্রটা বড় হয়ে যায়, তখন বড় ধরনের অ্যাভোনেট দেওয়া লাগে। কিংবা যদি ওখানে সিলিং রোজ দেওয়ার প্রয়োজন হয়ে যায়, তখন শুধু সিলিং রোজে কিন্তু ওই ফাঁকা জায়গাটা ব্যাকআপ হয় না, একটা অ্যাভোনেট দেওয়া লাগে। তো এই আলাদা এটা করার চাইতে এভাবে করে নেওয়াটা উত্তম আমি মনে করি। তো বন্ধুরা, এই রুমের মধ্যে আর কোনো কিছু দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। সব তো একই, ব্যান্ড মেলানো, ড্রপ করা, বেঁধে নেওয়া, গান দেওয়া, সব একই। তো বন্ধুরা, এখানে এরপরেও কি কি কাজ করেছি আমি এই নিয়ে এখানে আপনারা এখন ভিডিওতেই একটু বিবরণ শুনে নেন, দেখে নেন এখানে আমরা কি কাজ করেছি। তো বন্ধুরা, এখানে আপনারা তো দেখছেন এতদিন অবশ্যই পর্ব ভিত্তিক আমরা যে কাজগুলো করেছি ধাপে ধাপে। এখানে স্টিল টেপ দিয়ে, মেজারমেন্ট টেপ দিয়ে মার্কিং করা, মাপযোগ করা, তারপরে মার্কিং করা, তারপরে ড্রয়িং দিয়ে আমরা কিভাবে কি করেছি, এবং পাইপ ঢুকানো, মেইন লাইন ভীম দিয়ে ঢুকানো, এবং ভীম ছাড়া এমনি স্ল্যাব দিয়ে ঢুকানো, এবং লাইট পয়েন্টের জন্য, ফ্যান পয়েন্টের জন্য সব কিছু আলাদা আলাদা আমরা পাইপ ঢুকিয়েছি। তো এখানে আমি একটি রুমের কাজের বিবরণ এখানে আমি দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। তো এখানে বন্ধুরা, আমরা সচরাচর কি কাজ করি, আমরা করি হচ্ছে ভীমের মধ্যে আমরা লাইট ফ্যানের জন্য ড্রপ ফেলি, আর সেন্টারে, রুমের সেন্টারে কিংবা ওই বেডের কথা, বিছানার কথা বিবেচনা করে হয়তো ফ্যানের জন্য ফ্যান বক্সটা কিংবা সার্কুলার বক্সটা একটু এদিক সেদিক করা হয়, অন্যান্য সচরাচর কাজে এরকম। কিন্তু এখানে দেখা গেছে কি, এখানে ড্রয়িং হয়েছে একরকম, কিন্তু ওই মালিকের সিদ্ধান্ত অনুযায়ী ড্রয়িংটা একটু পরিবর্তন করে বিম থেকে একটু এদিকে ওইদিকে 1-2 ফিট করে বড় করা হয়েছে, কিংবা এক টয়লেটের এক রুমের মধ্যে আবার টয়লেট ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখানে একটু ঝামেলা হয়েছে, এটা যদিও আপনারা এতদিনে তো জানেন, আমি হয়তো এটা গত পর্বে বলেছি, তারপরে ড্রয়িংও আপনাদেরকে দেখিয়েছি। তো এইখানে সর্বশেষ আমরা যে কথাটা এখন বলার জন্য আমি এভাবে কথা বলতেছি, সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের কথা ছিল এখানে এই বিমের মধ্যে এখানে ওয়াল হওয়ার কথা ছিল, এই বিমের এখানে ওয়াল হবে, কিন্তু এই পাশে এসে এখানে এই বিম বরাবর এখানে ওয়াল হওয়ার কথা ছিল, কিন্তু এখন এখানে আর ওয়াল হবে না। এখান থেকে এই 1 ফিট সরিয়ে এনে রুমটাকে একটু বড় করা হয়েছে। আর এদিক দিয়ে এই রুমটাকে বড় করার কারণে এদিক দিয়ে এইটুক জায়গা নিয়ে এখানে একটা বারান্দা আছে, আর এইটুক জায়গা নিয়ে এই পাশ থেকে এই যে এখান থেকে এদিকে একটা বারান্দা আছে, আর এদিক দিয়ে 5 ফিট নিয়ে এখানে একটি টয়লেট আছে, যার এই টয়লেটের সুইচ বোর্ড হচ্ছে এখানে। তো এখানে এই ওয়াল থেকে এই পর্যন্ত এখানে এই 5 ফিট জায়গার মধ্যে এখান থেকে এই পর্যন্ত একটি ওয়াল হবে, তারপরে এদিক দিয়ে দরজা। এই কারণে আমরা এখানে সুইচ বোর্ড রেখেছি। আর এই যে সার্কুলার বক্সটা, এই সার্কুলার বক্স এখানে আমরা এই টয়লেটের যে একটা ফলছাদ হবে, ফলছাদের উপরে যদি হিটার রাখা হয়, তো হিটারের জন্য এখানে আমরা তার রেখে দিব, এই কারণে এই জাংশন বক্সটা দেওয়া হয়েছে, সার্কুলার বক্স। আর এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য। এইখানে এইটুক নিয়ে একটু ওয়াল হবে, এইটুক ওয়াল হবে, আর এদিক দিয়ে এটা ওই রুমের সাথে এক্সস্ট একটা বারান্দা হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, এই এক্সস্ট ফ্যানের জন্য ওটা, আর এখানে রাখা হয়েছে এই ওয়ালে একটি লাইট ফ্যান হবে, বাথ লাইট সেট, বাথরুম লাইট সেট, এটার জন্য ড্রপ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সুইচ বোর্ড। আর এখান থেকে আবার এখানে এইটুক জায়গা নিয়ে এই রুমের জন্য এদিক দিয়ে দরজা রাখা আছে। তো এইটুক জায়গায় খালি ফাঁকা জায়গায় একটা সার্কুলার বক্স, এখানে একটি লাইট ফ্যান হবে, এই কারণে এখানে দেওয়া হয়েছে সার্কুলার বক্স। এটারও সুইচ বোর্ড এখানেই হয়ে যাবে। তারপরে এই টয়লেটের সুইচ বোর্ডের পাওয়ার আনার জন্য এখান থেকে একটি পাইপ এখানে আনা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ডের রুমের যে সুইচ বোর্ড, এই বরাবর এখানে টয়লেটের 5 ফিট পরে যে একটা ওয়াল হবে এই রুমের জন্য, এবং টয়লেটের মধ্যবর্তী যে ওয়ালটা হবে এই ওয়ালের জন্য, ওয়ালটা হবে এই বরাবর। এই কারণে এখানে সুইচ বোর্ডের জন্য পাইপ রাখা হয়েছে। যেহেতু আমাদের এখানে রুমের দরজা হবে এই বরাবর হবে রুমের দরজা, সেই জন্য আমরা এখানে রেখেছি হচ্ছে রুমের সুইচ বোর্ডের জন্য ড্রপ। এই পাইপটা আমাদের সরাসরি চলে গেছে, ওইদিকে ডিবি বক্সে। আপনারা দেখেছেন, আমরা যখন পাইপ ঢুকিয়েছি তখন দেখেছেন। তো আর এই পাইপটা দিয়ে এখান থেকে ওখানে গেছে, আর এই পাইপটা আমাদের ওখানে সার্কুলার বক্সে গেছে, আর এই পাইপটা দিয়ে ওখানে ওই বারান্দার সুইচ বোর্ডের জন্য আমরা পাইপ ঢুকিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের এখানে
ফ্যান বক্স, সার্কুলার বক্স, এখানে আমরা একটি ফ্যান দিয়ে দিব আলাদা। আর এটা হচ্ছে এখানে এই রুমের এখানে ওয়াল হবে, ওয়ালের জন্য লাইট ফ্যান আবার এইদিকে এখানে ওইদিকে একটা লাইট ফ্যান গেছে, ওগুলো আমরা এখনো করি নাই, এখন করব কাজগুলো। তো বন্ধুরা এখানে এই এই বিবরণটা দেওয়ার জন্য আমার এভাবে কথা। তো বন্ধুরা আপনারা হয়তো বুঝছেন আশা করি, আমি যে কেরা বেড়া করে ফেলা হয়েছে, রুম এক জায়গায়, ড্রয়িং একটা, ওয়াল আর একটা, মানে এই যে মাপজুপ চেঞ্জ করলে যে ইলেকট্রিশিয়ানদের একটা বেকায়দা হয় কাজ করতে, বোঝা মুশকিল। এবং দেখা যায় যে এই ড্রয়িংও এখন ছাদে একরকম, পরে ওয়ালে গিয়ে হয়তো আরেক রকম হয়ে যেতে পারে গাঁথনি করার সময়। এই তো সর্বশেষ পর্যন্ত কী যে একটা পরিস্থিতি দাঁড়ায় আল্লাহ মাহবুদ ভালো জানে। তো বন্ধুরা এই আমার কাজ প্রচণ্ড রোধ করতেছে, অনেক কষ্ট নিয়ে কাজগুলো করতেছি। ভিডিও করার জন্য আমার এখানে হয়তো আরেকটু সময় বেশি লাগতেছে, তো তারপরও আপনাদেরকে চাচ্ছি যে আমি শেয়ার করি কাজগুলো, আমার যতটুকু আমি করতেছি, তো সেজন্য এই কাজগুলো করা। তো বন্ধুরা এখানে এভাবেই শেষ করছি, তারপরে ফিরে যাচ্ছি আমি আমার। আসলে এইভাবে প্রত্যেকটা ভিডিওতে সরাসরি এভাবে কাজের সময় কথা বলে ফেলাটা বা বিবরণ দিতে পারলে ভিডিওটাও কোয়ালিটি অনেক ভালো হয়, আপনাদেরও বুঝতে অনেক সুবিধা হয়। এটা করতে পারলে আমাদেরও অনেক ভালো হয়, সুবিধা হয়। দ্বিতীয়বার করে এইভাবে এখন যেভাবে করতেছি এইভাবে আর করার দরকার হয় না। কিন্তু আসলে হয় কি, কাজ করতে গেলে কাজের ব্যস্ততা, তারপরে সব দিক থেকে সবকিছু মিলিয়ে হয় না, ওইভাবে করা হয় না। দেখা যায় ক্যাশ ক্যাশ আওয়াজ, এদিকে এই সমস্যা ওইদিকে ওই সমস্যা, রাজমিস্ত্রি কাজ করে, রড মিস্ত্রি অনেকে হয়তো করে, কাজ করার সময় একবারে বিবরণ দেয়। আমার আসলে ওইভাবে করা হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করব ভবিষ্যতে ওইভাবে, এখন যেভাবে আপনারা দেখলেন ভিডিওতে, এইভাবে আমার আসলে ইচ্ছা আগ্রহ আছে ওইভাবে করার। আসলে অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন সমস্যার কারণে করা হয়ে ওঠে না আর কি, করা সম্ভব হয়ে যায়, হয় না, অনেক সময় অসম্ভব হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে তো আপনারা দেখলেনই যে আমরা এই রুমে কি কি কাজ করেছি, কিভাবে কি কাজ করেছি। তো বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করেছি এই বিল্ডিং এর এই ছাদের ইত্যাদি A to Z একবারে ড্রয়িং বোঝানো থেকে প্রথম দুটি পর্ব ড্রয়িং নিয়ে আলোচনা করেছি, তারপরে দুটি পর্ব ড্রয়িং অনুযায়ী মেজারমেন্ট করা, কিভাবে আমরা ড্রয়িং বুঝবো, বুঝে মেজারমেন্ট করব, করে মার্কিং করব, কোন জায়গায় সার্কুলার বক্স হবে, কোন জায়গায় ফ্যান বক্স হবে, কোন জায়গায় ড্রপ হবে, সুইচ বোর্ড, ডিবি বক্স, সবকিছু দুটি পর্ব করেছি আমি মেজারমেন্ট করা নিয়ে। তারপরে ফাইভ ওয়ারিং করা, তারপরে ফিটিংস এর কাজ করা, আজকে হচ্ছে সমাপ্তি পর্ব আর কি। তো এইভাবে ধাপে ধাপে A to Z আমি সবগুলো ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি। জানি না আপনারা কতটুকু বুঝছেন আর কতটুকুই উপকৃত হবেন ভবিষ্যতে। তো আশা করি আপনারা এক নজরে এই পাখি দেখতে থাকুন, আর আমিও আমার সমাপ্তি লগ্নের কিছু কথা শেষ করে নিচ্ছি। তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওতে দেখানো এবং এই সিরিজে ধারাবাহিক প্রত্যেকটি পর্বে দেখানো। তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন, কারণ আমি নিয়মিত ধারাবাহিকতা বজায় রেখে ইলেকট্রিক বিষয়ে, ইলেকট্রিক রিলেটেড কোনো না কোনো বিষয় সম্পর্কিত আলোচনা নিয়ে, কাজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই, ভিডিও বানাই, ভিডিও আপলোড করি। আশা করি এর মধ্য থেকে কোনো না কোনো ভিডিও কোনো এক সময়, এখন, ভবিষ্যতে কিংবা খুব অল্প সময়ের মধ্যে, যে কোনো সময়ে আপনার কাজে লাগতে পারে, উপকৃত হতে পারেন কিংবা শিখতে পারেন, তো ভালো লাগতে পারে। তো সেজন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আপনার জন্য জরুরি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিতে হচ্ছে, সময় স্বল্পতার কারণে আর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। তো সব সময় আমাদের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে এই কামনা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।